দেশ হিসেবে বাংলাদেশ যেভাবে চলে, যেভাবে চলে এসেছে, যেভাবে চলছে, বাংলাদেশ ক্রিকেটটাও ঠিক ওইভাবেই চলে, ওইভাবেই চলে এসেছে, ওইভাবেই চলছে, কোনো ব্যতিক্রম নাই। ক্রিকেট থেকে বেটিং, স্পট বা ম্যাচ ফিক্সিং বন্ধ হবে, থামবে, এটা আমার পক্ষে বিশ্বাস করাটা খুব কঠিন। আমি কোনো সিগন্যাল দেখি না, আমি কোনো ভালো কিছু দেখি না। কেননা এই যে ফিক্সিং বা বেটিং, এগুলো এমনভাবে ছড়িয়েছে, পাড়ার টং দোকান থেকে শুরু করে একদম টপ লেভেল ক্রিকেট ম্যানেজমেন্ট পর্যন্ত, আপনি থামাবেন কীভাবে? দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা হয়তো তদন্ত করতে পারে, তদন্ত করে প্রমাণ সাপেক্ষে দোষীদের শাস্তি দিতে পারে। প্রচলিত আইনেই শাস্তির মাত্রা আইন করে বাড়িয়ে দেওয়া যেতে পারে, এরকম অনেক কিছুই করা যেতে পারে। কিন্তু যে পর্যন্ত মানুষ হিসেবে নিজের ইথিক্স ঠিক না হবে, যে পর্যন্ত পেশাদার হিসেবে নিজের কাজটাকেও সৎভাবে না করবে, আইন করে আপনি এগুলো থামাতে পারবেন না, শাস্তি দিয়ে আপনি এগুলো থামাতে পারবেন না। সো আশরাফুল স্বীকার করেছিলেন, যে কারণে সেটা প্রমাণ হয়েছে। আশরাফুল স্বীকার না করলে আশরাফুলকে আপনি ফাঁসাইতে পারতেন না।